শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। জানি আজ তোমরা পিঠে পুলি আর গুড়ের পায়েস নিয়ে মেতে আছো, কিন্তু আমার সকালটা আজ একটু অন্যরকম। আজ পিঠে নয়, আমি মেতেছি অন্য নেশায়। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নার্সারির উদ্দেশ্যে। এই নিয়ে যা বকুনি খেয়েছি না, রেগে মেগে বলেই দিল, নার্সারিতে যাওয়ার যখন এতই শখ, চলো তোমার অ্যাডমিশনটা করিয়েই দিয়ে আসি। সারাদিন শুধু গাছ আর গাছ। আমি অবশ্য দমে যাওয়ার পাত্রী নয়। টোটোতে চেপে 20 মিনিট রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম আমার প্রিয় জায়গায়। ব্যাপারটা জানো তো, টবগুলো অনেকদিন থেকেই বাড়িতে খালি পড়েছিল, কিন্তু আজ গিয়ে তো আমার মাথা খারাপ। চারিদিকে শুধু রঙের মেলা, গেন্দা, রক্তগেন্দা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী আর লাল টুকটুকে গোলাপ। কোনটা ছেড়ে কোনটা নিই। ওখানে গিয়ে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। এইগুলো হচ্ছে স্ট্রবেরির প্ল্যান্ট। এইগুলো দেখে তো আমি আরও খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, টাকার গাছ মানে মানি প্ল্যান্টের কথা তো সবাই বলে, তাই ভেবেছিলাম আজ একটা নিয়েই নেবো। কিন্তু নার্সারিতে গিয়ে দেখলাম আজ একটাও মানি প্ল্যান্ট নেই। মনে হয় সবাই বড়লোক হওয়ার জন্য সব মানি প্ল্যান্ট কিনে নিয়ে গিয়েছে। যাই হোক, সব কটা ফুলই এত সুন্দর ছিল, কোনটা নেবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা ওখানেই দাঁড়িয়ে থাকি। শেষমেশ কিছু ফুলের চারা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে দেখলাম একটা মন্দিরে প্রসাদ দিচ্ছিল। ভাবলাম সংক্রান্তির দিন সকালে এই রৌদ্রে দাঁড়িয়ে গরম গরম খিচুড়ি প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ব্যাস, আর কি, সিটে বসে বসেই আরাম করে প্রসাদটা খেয়ে নিলাম। স্বাদটা জাস্ট দারুণ ছিল। এভাবেই কাটলো আমার ছিমছাম মকর সংক্রান্তি। তোমরা কি করলে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।